তিপ্রামথা পার্টির বিধায়ক রঞ্জিত দেববর্মা প্রাক্তন এটিটিএফ বৈরী জঙ্গি। সংবাদ মিডিয়াতে তাই দেখলাম যে ওনারা অরাজনৈতিকভাবে আগামী 13ই অক্টোবর ত্রিপুরা রাজ্যে 12 ঘন্টার বন্ধ ডাকবে। বিষয় অনুপ্রবেশকারী বাংলাদেশে তাড়ানোর ইস্যু নিয়ে তাদের মুভমেন্ট অরাজনৈতিকভাবে। উনি রাজনীতির খাতায় নাম লিখিয়ে রয়েছে, বিধায়ক হয়ে বসে আছেন, নেতৃত্ব দিচ্ছে, আবার অরাজনৈতিক ব্যানার। মানুষকে বোকা পেয়েছে। আচ্ছা ঠিক আছে, এইবার কি এদের নামে কোনো মামলা হবে না? এর আগেও তো বন্ধের নাম করে আমরা এই তো কয়েক মাস হলো কত রকম তাণ্ডব ঘটালো, তখন তাদের নামে কেস হয় না। আর না, যা কোনো কিছুই হয় সব কিছুতেই খালি আমরা বাঙালি দলের দোষ দেখে। আচ্ছা, আমরা বাঙালি দল কি আকাশ থেকে এমনি এমনি এসছে? আমরা বাঙালি কেন এসছে? শুরুটা কারা করেছে? বাঙালিদের বিরুদ্ধে বিভিন্ন রকমের রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে বাঙালিদের অধিকারগুলোকে ছিনিয়ে নিয়েছে কারা? শুরুটা কারা করেছে? সিপিআইএম, কংগ্রেস, বিজেপি আর এই জঙ্গি গোষ্ঠীরা ত্রিপুরা রাজ্যে। আর শুনুন, ত্রিপুরা রাজ্যটা খালি এখানকার একটা জনগোষ্ঠী আলাদাভাবে নিজেদেরকে দাবি করতে পারে না। এরা বলে যে এরা বাঙালির পরিচয় এরা পছন্দ করে না, বাঙালিদেরকে পছন্দ করে না। না না, কোথাও তো বললাম যে কি বললো যে না না, ওদের বিরোধিতা বাঙালিদের নিয়ে না, বাংলাদেশিদের নিয়ে। আবার কোথাও কোথাও বলছে না না, আমরা বাঙালিদের বিরুদ্ধে ওদের বিরোধিতা। আচ্ছা, আমরা বাঙালি দল আপনাদের মাথায় গিয়ে বাড়ি দিয়েছে? আমরা বাঙালি দল আপনাদের বিরুদ্ধে কোনো প্রকার আইন করেছে? না আমরা বাঙালি দল আজ পর্যন্ত রাজনৈতিক ক্ষমতায় পেয়ে আপনাদেরকে গালি দিয়েছে? না কোনোদিন বলেছে না আপনাদের কোনো অপমান করেছে? কিছুই তো করেনি। তাহলে শুরুটা কারা করেছে? আপনাদের দলের ফলোয়ার্সরা, ওরা যে মিসগাইড হয়েছে এদেরকে বুঝাবে কারা? আর বিজেপি মুখে তো তালা দিয়ে বসে আছে। বিজেপির নেতৃত্বরা আপনারা কি চান? আপনারা কি চান? আপনাদেরকে এই যে শুরুটা আসলে কারা করেছে আজকে বলি, ভিডিওতে বলছি। কন্টেন্টটা অবশ্য সংবাদ মাধ্যমদের কাছে আছেও। এই যে তিপ্রামথার ডেভিড মুরা সিং কি বলেছে, उन लोगों के पूर्वजों ने ये त्रिपुरा में शहर बनाकर दिया गया और उस शहर को और जितने भी है त्रिपुरा के जो भी सोशल पॉलिटिकल जितने भी है सब कुछ कंट्रोल कर रहे हैं बांग्लादेशी। তো বর্তমানে ত্রিপুরা রাজ্যের শরিক দল হিসেবে তো বিজেপি, আইপিএফ এবং তিপ্রামথা এরা তিনজনে মিলে সরকার চালাচ্ছে। তাহলে তিপ্রামথার লোকগুলো বাংলাদেশি, আইপিএফটির লোকগুলো বাংলাদেশি, আর বিজেপির লোকগুলো তো অবভিয়াসলি বাংলাদেশি। কারণ কোথাও কোথাও এও কমেন্ট দেখি আমরা যে ওরা বাংলাদেশি মানে শুধু বাঙালি সমাজের মানুষকে বোঝাচ্ছে না, হিন্দু বাঙালিদেরকে টার্গেট করছে না, কি ওদের মধ্যে থেকে ট্রাইবেলদেরকেও টার্গেট করছে। কেন? উনি যদি তিপ্রারই থানসাই হয়ে থাকে এই তিপ্রামথার দল, তাহলে কেন ট্রাইবেলরা, চাকমারা, আমরা কিছুদিন আগেও দেখলাম যে চাকমারা ওই চিটাগং থেকে এসছে না, কি বলে এদেরকে অপমান করা হয়েছে, বাংলাদেশি হিসেবে এদেরকে চিহ্নিত করে ধরিয়েও দেওয়া হয়েছে। কেন এইবেলা তানসা খুরোই, হ্যাঁ এইবেলা থানসা কুরোই, এ সমস্ত ভাউতামি, আজে বাজে গল্প, গসিপ বা এই সমস্ত বিতর্কমূলক কথাবার্তা শুনিয়ে ত্রিপুরার জনগণকে, সাধারণ জনগণকে হয়রানি করা যায়, কিন্তু ইন্টালেকচুয়াল মহলের বিদ্যুৎ সমাজের লোকদেরকে কিন্তু এভাবে হয়রানি না। বিদ্যুৎ সমাজের লোকরা কিন্তু দেখছে। আর মনে রাখবেন, সাধারণ জনগণ কখনোই সমাজের নেতৃত্ব দেয় না। সাধারণ জনগণকে সচেতন করে বিদ্যুৎ সমাজের মানুষরাই। এগুলা কি ঢুপে বাজারে বিক্রি হচ্ছে এভাবে মুড়ি মুড়কির মতন? এটা চলতে পারে না। এটা সমাজের অধপতন ডেকে আনছে। না বিজেপির নেতৃত্বরা ঠিক মতো নেতৃত্ব দিতে পারছে, ওইটা সেটা প্রজেক্ট এরা উদ্বোধন করছে, এই করছে সেই করছে, এই তো হচ্ছে। এর বেশি কিছু তো করতে পারছে না। ত্রিপুরা রাজ্যের রাজনীতিকে কন্ট্রোল করতে পারছে না ঠিকভাবে, জনগণকে কন্ট্রোল করতে পারছে না ঠিকভাবে। যে সিপিআইএম, কংগ্রেস এরা তো ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম বিভাজনটা শুরু করলো, এদেরকে দায়ী না করে উল্টো এরা আমরা বাঙালি দলকে দায়ী করছে। সিপিএম এর অনেক পরে আমরা বাঙালি দলের জন্ম হয়েছে ত্রিপুরা রাজ্যে। কারণ তারা কি করেছে? তারা ঘটনা ঘটিয়েছে, বাঙালিদের অধিকার খর্ব করেছে, জাতি উপজাতিতে বিভাজনটা তারা করিয়েছে। জাতি উপজাতি বলে আলাদা কোনো কথা ছিল না ত্রিপুরা রাজ্যে এর আগে। মিশ্র জনবসতির
রাজ্য এই ত্রিপুরা এবং আমাদের যে সামাজিক অর্থনৈতিক দর্শন পাউটার প্রবক্তা শ্রী প্রভাত রঞ্জন সরকারের মতে এইখানকার অঞ্চলের মানুষের পরিচয় বাঙালি। ত্রিপুরার অঞ্চল, যার পূর্ব নাম শ্রীভূমি, শ্রীভূমির বৃহৎ শ্রীভূমিরই অংশ হচ্ছে এই পার্বত্য ত্রিপুরা। এগুলো ইতিহাস এমনি এমনি তো আর আসেনি, হাওয়ায় উড়ে উড়ে আসেনি। ত্রিপুরা, ত্রিপুরীদের এই ধরনের আজব কথা মানে এই কয়েক বছর, কয়েক ডিকেড পেরিয়েছে এই নিয়ে এ সমস্ত ফালতু বিতর্কের কোনো মানে হয় না। মানুষের সামূহিক, জনগণের সামূহিক মনস্তত্ত্ব, এই বিষয়গুলো হচ্ছে ইতিহাসের মূল বিষয়বস্তু। কে কত বছর রাজত্ব করলো, কত বছর কোন সময় কোন তারিখে কী ঘটনা ঘটেছে, সেইটা যদি সত্যি ইতিহাস হতো তাহলে মানুষ আর খোঁজ নিত না তখনকার সময়ে সাহিত্যিক কে ছিল, সাহিত্যিকদের চিন্তাধারা কী, চিত্রশিল্পীদের চিন্তাধারা কী, বা আরও অন্যান্য বিষয়, সে চিকিৎসা জগৎ হোক, সে যে কোনো শাস্ত্র জগৎ হোক, হ্যাঁ, ওইগুলোতে তখন কি কি ইনভেনশন হয়েছিল, কি কি হয়েছিল। তো এই সমস্ত বিষয়, হ্যাঁ, ইতিহাস, তারপরে ঐতিহাসিক প্রমাণ, এছাড়া আরও অনেক কিছু আছে। ভিডিও বলতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো ঘটনা হচ্ছে যে আমরা বাঙালি, আমরা তো চাইছিলাম যে এই সমস্ত রাজনৈতিক দল থাকতে, এই যে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, বর্তমান তীব্রামতা, আইপিএফটি, এই সমস্ত এতগুলো রাজনৈতিক দলের নেতাগুলো থাকতে ত্রিপুরা রাজ্যের মধ্যে মানে অভাব কিছু হবে না। এরা ঠিক স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, সবার মধ্যে একটা শান্তি সম্প্রীতি যে বার্তাই শুধু নয়, একটা ব্যবস্থা, আন্তরিকতার যেন গড়ে উঠে, সে ব্যবস্থাটা তারা করবে। কোথায়? এগুলো তো তারা করছে না। তারা একে অপরকে মারছে, একে অপরকে গালিগালাজ দিচ্ছে। আর মানে তীব্রামথার সুপ্রিমোর কথা বলে তো লাভ নেই, কখনো একে গালি দিচ্ছে, আবার এর সঙ্গে গলাগুলি করছে, ওর সঙ্গে গলাগুলি করছে। ওনার আসলে মেন প্রবলেমটাই হচ্ছে আমরা বাঙালি দল নিয়ে। আর ওই কথাটা খাইয়ে খাইয়ে উনি তীব্রামথার মানে দলটা গঠন করেছে। আর বিশেষ করে ছাত্র যুবদেরকে মানে বিপদগামী করছে তো এই বিজেপি, কংগ্রেস, সিপিআইএমের লিডাররাই। তা আমরা দেখছি সব কিছুই, আমরা সব কিছুই অবজার্ভ করে যাচ্ছি। আমরা জানেন তো, আমরা না সস্তা রাজনীতি করতে পারি না। আপনারা যেভাবে সস্তা রাজনীতি করেন, অসুস্থ মানসিকতার পরিচয় দিচ্ছেন, সেখানে আমরা সেটা করতে পারি না। আমরা আসলেই, আমরা বাঙালি মহান কিছু, এবং এই জন্যে আমরা না পর্যবেক্ষণ করি, মূল্যায়ন করি, আমরা বিশ্লেষণের পথে এগুই না, আমরা সংশ্লেষণের পথে, সিনথেসিসের পথে এগুই, এবং সংশ্লেষণের মাধ্যমে সমস্যার সমাধান আসবে। আজ পর্যন্ত তীব্রামথা এরা বুঝাতেই পারলো না যে এদের মোটোটা কি, এরা কি উপায়ে ত্রিপুরাকে সমৃদ্ধ করবে, সাজাবে সবাইকে নিয়ে, হ্যাঁ, কর্মসংস্থানের ব্যবস্থা করবে, এখানকার মানুষের যোগান, চাহিদা, এই সমস্ত বিষয়গুলো দেখবে। এদের কাছে কোনো এই ধরনের পরিকল্পনা আজ পর্যন্ত শুনতে দেখলাম না। শুধু খালি বাংলাদেশ শিক্ষা দাও, গ্রেটার ত্রিপুরাল্যান্ড চাই, কখনো এটা সেটা, এই আর কিছু না। কংগ্রেস, সিপিএমের কাছে তো কিছুই নেই যে এরা ইকোনমিক মডেলটা কিভাবে ত্রিপুরাকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাবে। নেই নেই, পরিষ্কার কোনো চিন্তা ভাবনা নেই। নেই বিজেপির কাছেও। বিজেপি তো মানে এদের নেতৃত্বরা একটাই বলে, মোদিজির দেখানো পথে। আজ পর্যন্ত মোদিজির দেখানোর পথটাই কোনো পুস্তক আকারেও প্রমাণিত মানে প্রকাশিত হয়নি। কোথাও বলেনি যে এইভাবে ত্রিপুরা, এইভাবে ভারত, এইভাবে প্রত্যেকটা রাজ্যকে মডেল হিসেবে গড়ে তুলবে। কোথায়? পরিকল্পনাটা কি সেটা তো ক্লিয়ার করে নি। যা দেখছি ওই দাঙ্গা হাঙ্গামা, মারামারি, একজন একজনকে ধস্তাধস্তি, এই সমস্ত কিছু। আসলে এই সমস্ত আর ভাল লাগে না। একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই আমরা বাঙালি। আর আমরা বাঙালি দল নিয়ে এত অপপ্রচার না করলেও চলবে। হ্যাঁ, আমরা শুধু এটাই বলবো যে সময় থাকতে আমরা বাঙালি দলের আন্দোলনটাকে জানতে হবে। দেখুন, আমরাই ফালতু সস্তা রাজনীতি করতে যাচ্ছিও না, ঠিক আছে? আর আমরা দেখব, আমরা সব ওয়াচ করছি যে সামান্য আমাদের মানে একটা মিছিলেই যদি এদের এই অবস্থা হয় তাহলে মানে কি কি বলবো। দেখুন, আমাদের আন্দোলন ভীষণ অথেন্টিক ওয়েতে আমরা আন্দোলন করি, আমরা ভীষণ অথেন্টিক ওয়েতে আমরা আন্দোলন করি, সুস্থ রাজনীতিটাই আমরা পছন্দ করি। আপনাদের মতন এত ঘেউ ঘেউ আমরা করতে পারি না, সেটা আমাদের আদর্শের বিষয় না। আমাদের আদর্শ অনেকটাই সুউচ্চ, মহান, সেটা হয়তো আপনারা এখন বুঝবেন না। এগুলো বুঝতে গেলে ধৈর্য থাকতে হবে, মানসিকতা রাখতে হবে, আর বড় বড় বুলি কপচালেই হবে না, সেই সঙ্গে নিজেকে তৈরি করতে হবে। যাই হোক, অনেক অনেক কিছু বলে দিয়েছি, অনেক কিছু বলে দিয়েছি, আর এগুলো বলতেও তো হয়, বুঝলেন তো? কারণ জনসাধারণও জানতে চায় আমরা বাঙালি দলের ওপিনিয়নটা কী, বক্তব্য কী। কারণ ভালো
মনের মানসিকতার মানুষ যারা, তারা কখনোই চাইবে না যে রাজনীতি নিয়ে ত্রিপুরা রাজ্যের মধ্যে আরও অশান্তি বিশৃঙ্খলা তৈরি হোক। আমরা বাঙালি সেটা কখনোই চাইনি এবং এই ধরনের কোনো কাজকে সমর্থনও করিনি। আমরা তো আমাদের দলের পক্ষ থেকে তো নাই, আর এখনও আমরা এই সমস্ত রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছি না এবং আগামী দিনও দেব না। আমরা পতাকা নিয়ে, আমাদের সংগঠন নিয়ে, আমাদের আদর্শ নিয়ে আমরা আছি। যখন ত্রিপুরার রাজ্যের সকল স্তরের জনগণ মনে করবে যে না, সবাই যখন এরকম উল্টাপাল্টা করছে, সঠিকভাবে নেতৃত্ব দিতে পারছে না, হ্যাঁ, অগুছালো হয়ে যাচ্ছে, যদি মনে করে ত্রিপুরা রাজ্যের জনগণ আমাদেরকে যদি তখন বলে সাহায্য করতে, আমরা অবশ্যই সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেব, এর আগে নয়। দুঃখিত, এইভাবে সস্তা রাজনীতি আমাদের পোষাবে না, আমরা করবো না। আমরা এই ধরনের মানসিকতার মানুষই না। যাকে সবাই ভালো থাকুন। সামাজিক অর্থনৈতিক দর্শন প্রাউড জিন্দাবাদ। আমরা বাঙালি জিন্দাবাদ। নমস্কার, ধন্যবাদ।